Assalamu alaikum dear viewers, welcome back to English learning method by Shaikh Englishnet sir. Today I am going to discuss about voice change with a peculiar or shortcut technique. প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করতে যাচ্ছি খুব চমৎকার শর্টকাট টেকনিক দিয়ে, যাতে সবচেয়ে দুর্বল ছাত্ররাও ভয়েস চেঞ্জ খুব অনায়াসে শিখে যেতে পারো। এজন্য আজকের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। ভিডিওটা আজকে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ পর্যন্ত যারা ভয়েস চেঞ্জ ভালোভাবে শিখতে পারো নাই, ভুল করো বারবার, আজকে তাদের জন্য ভিডিওটা। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটা অন করে রাখবে। তো ডিয়ার ভিউয়ার্স, ডোন্ট বি লেট, লেটস গেট স্টার্টেড। ভয়েস চেঞ্জকে দুই ভাগে ভাগ করা হয়। প্রথমত অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। আরও এক প্রকার রয়েছে, সেটাকে বলা হয় খসি প্যাসিভ, সেটা পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। তো এখানে অ্যাক্টিভ আর প্যাসিভ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। অ্যাক্টিভ শব্দটার অর্থই হলো সক্রিয় এবং প্যাসিভ শব্দটার অর্থই হলো নিষ্ক্রিয়। তো ভার্বের কাজ সাবজেক্ট যদি সক্রিয়ভাবে করতে সক্ষম হয় তাহলে সেটাকে অ্যাক্টিভ ভয়েস বলা হয়, এবং ভার্বের কাজ যদি সাবজেক্ট সক্রিয়ভাবে করতে সক্ষম না হয় তাহলে সেই সেন্টেন্সটাকে বা সেই ভার্বের গঠনটাকে বলা হয় প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে এখানে একটা এক্সাম্পল দেখি। আই ইট আ ম্যাঙ্গো, আমি খাই একটি আম, অর্থাৎ আমি একটি আম খাই। এখানে সাবজেক্ট আই, ইট খাওয়া, ইট ভার্ব। তো এই ভার্বের কাজ আই নিজেই করতে পারে। আমি একটি আম খাই, আমি নিজে খেতে পারি, ইট ভার্বের কাজ করতে সক্ষম। কিন্তু প্যাসিভ ভয়েসে এটাকে যখন এ ম্যাঙ্গো ইজ ইটেন বাই মি হলো, তখন কিন্তু ইটে ভার্বের কাজ ম্যাঙ্গো করতে সক্ষম নয়। এজন্য সাবজেক্ট এখানে নিষ্ক্রিয়। এ ম্যাঙ্গো ইজ ইটেন, আমকে খাওয়া হয়, আম নিজে খেতে পারে না, আমকে খাওয়া হয়, এজন্য এখানে এটা হলো প্যাসিভ ভয়েস। আরেকটি বিষয় হলো সবসময় আমাদের মনে রাখতে হবে, প্যাসিভ ভয়েসের মূল গঠনটাই হলো বি প্লাস V3, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে এ ম্যাঙ্গো ইজ ইটেন, এখানে ইজ হলো বি ভার্ব, ইটেন V3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বের গঠনটা হবে বি প্লাস V3, এটা মনে রাখতে হবে। যেখানে দেখব বি প্লাস V3 সেটা প্যাসিভ ভয়েস, বি প্লাস V3 না হলে সেটা কখনোই প্যাসিভ ভয়েস হবে না। এটা আমাদের মূল গঠন প্যাসিভ ভয়েসের, এটা আমাদের মনে রাখতেই হবে। এবার খুব মনোযোগ সহকারে বেসিক রুলস অফ ভয়েস সেন্স, অর্থাৎ ভয়েস সেন্সের মূল যে রুলসগুলো, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এইটা মনে না রাখলে কিন্তু কোনো শর্টকাটে কাজ হবে না। তো দেখি আমরা বেসিক রুলসটি কী রয়েছে। প্রথমত, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। আমরা নিচের এক্সাম্পলটা লক্ষ্য করলে দেখব, হি ইটস আ ম্যাঙ্গো, এখানে এ ম্যাঙ্গো হলো অবজেক্ট, হি সাবজেক্ট এবং ইটস হলো মূল ভার্ব। এখানে ম্যাঙ্গোটাকে এ ম্যাঙ্গো অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হলো। নাম্বার 2, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট ও অ্যাক্টিভের ভার্বের টেন্স অনুযায়ী একটি টু বি ভার্ব হবে। খেয়াল রাখতে হবে, প্যাসিভের সাবজেক্ট অর্থাৎ পরিবর্তিত যে সাবজেক্ট, এ ম্যাঙ্গো অবজেক্ট ছিল সেটাকে সাবজেক্ট হলো, এবং অ্যাক্টিভের যে ভার্ব ছিল ইট, এই ইটের টেন্স অনুযায়ী, অর্থাৎ ইট এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আকারে রয়েছে, তাই এখানে ইজ হয়েছে বি ভার্বটি। তো টেন্স অনুযায়ী একটি টু বি ভার্ব হবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। ইট মূল ভার্ব যেটাই থাকুক না কেন, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করার পর একটি প্রিপোজিশন বাই ব্যবহার করতে হয়। কখনো কখনো অ্যাট, উইথ, ইন বা ফর, অর্থাৎ ভার্বের পরে অবজেক্টের পূর্বে একটি প্রিপোজিশন বসবে, সেটা বেশিরভাগ ক্ষেত্রে বাই হয়। ভার্বের কিছু কিছু ভার্ব রয়েছে যেগুলোর পরে বাই বসে না, যেমন নোন টু, প্লিজড উইথ, এরকম কিছু ভার্ব রয়েছে সেগুলোর পরে বাই বসে না। অ্যাট বা উইথ, ইন, ফর এগুলো অন্য প্রিপোজিশন বসে। তো অধিকাংশ ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম এ বাই বসে, আমরা মনে রাখবো যে বাই বসবে। এবং লাস্টে অ্যাক্টিভের সাবজেক্ট হবে প্যাসিভের অবজেক্ট।
এবার আমরা মিলিয়ে দেখি। হি ইটস আ ম্যাঙ্গো, হি সাবজেক্ট, ইটস ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1 এবং এ ম্যাঙ্গো অবজেক্ট। এ ম্যাঙ্গো অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হলো, ইটস V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই জন্য ইজ হলো বি ভার্ব এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ইটেন হলো, এরপরে নিয়ম অনুযায়ী বাই হলো এবং অ্যাক্টিভের সাবজেক্ট আই, অবজেক্ট হিম হলো। অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভে আসতে গেলে আমাদের সাবজেক্ট এবং অবজেক্টিভ যে পরিবর্তন হয় সেই পরিবর্তনগুলোর এখানে প্রোনাউনগুলোর পরিবর্তন আমি লিখে দিয়েছি, এটা অনেকেই জানো। তারপরে একবার লিখে দিয়েছি, আই থাকলে মি, উই থাকলে আস, ইউ দে দেম, হি হিম, শি হার, হু হুম। ইট থাকলে ইট হবে এবং কোনো নাম থাকলে সে নামের কোনো পরিবর্তন হবে না, সে নামই থেকে যাবে। অক্সিলারি ভার্ব সম্পর্কে তোমরা জানো, তারপরও তোমাদের একটু মনে করিয়ে দেওয়ার জন্য এখানে আমি স্লাইডটা লিখে দিলাম। অক্সিলারি ভার্বসগুলো হলো টু বি ভার্বস বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, বিন। টু ডু ভার্বস ডু, ডাজ, ডিড। টু হ্যাভ ভার্বস হ্যাভ, হ্যাজ, হ্যাড। এবং মোডালসগুলো হলো শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। এবং বি টু অর্থাৎ এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু। হ্যাভ টুতে হ্যাভ টু হতে পারে, হ্যাজ টু হতে পারে, হ্যাড টু হতে পারে। এবার আমাদের সে কাঙ্ক্ষিত শর্টকাট রুলস। তো শর্টকাট রুলস এখানে লেখা রয়েছে, খুব খেয়াল করে এটা মনে রাখতে হবে যে অ্যাক্টিভ ভয়েসে যদি V1 থাকে অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে মূল ভার্বটা, তাহলে প্যাসিভে বি ভার্বটা হবে এম, ইজ অথবা আর এর যে কোনো একটি এবং V3। আমাদের মনে রাখতে হবে প্যাসিভ ভয়েস হলেই সেটা অবশ্যই বি প্লাস V3 আকারে হতে হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবেই, এটার কোনো বিকল্প নাই, শুধুমাত্র বি ভার্বের পরিবর্তন হবে। যদি V2 থাকে অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম থাকে অ্যাক্টিভ ভয়েসে, তাহলে প্যাসিভে বি ভার্বটা হবে ওয়াজ, ওয়ার প্লাস V3। এবং অ্যাক্টিভে যদি V3 থাকে অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, আমরা জানি হ্যাভ, হ্যাজ থাকলে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, তাহলে হবে বিন প্লাস V3, অর্থাৎ পাস্ট পার্টিসিপল থাকলে মূল ভার্বের আগে V3 দেওয়ার আগে একটা বিন দিতে হবে। এবং যদি V4 থাকে অর্থাৎ V4 বলতে আমরা বুঝি ভার্ব অন প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করলে সেটাকে আমরা V4 বলি। যদি এরকম V4 থাকে তাহলে হবে বিং। সাধারণত কন্টিনিউয়াস টেন্সে এরকম থাকে। এবং সেন্টেন্সের মধ্যে যদি মোডাল ভার্ব থাকে তাহলে অবশ্যই মোডাল ভার্বটা থাকবে এবং মোডাল ভার্বের পরে প্যাসিভ ভয়েসে বি ব্যবহার করতে হবে, ডাইরেক্ট বি এবং বি ভার্ব এম, ইজ, আর নয়, শুধু ডাইরেক্ট বি। এরপরে আরেকটা বিষয় সবসময় খেয়াল রাখবো যে অ্যাক্টিভ ভয়েসে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেই অক্সিলারি ভার্ব প্যাসিভ ভয়েসে রয়ে যাবে। এই কথাটা আমাদের খেয়াল রাখতে হবে যে অ্যাক্টিভ ভয়েসে অক্সিলারি ভার্ব থাকলে প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব থাকবে। তো আমরা নিয়মটা একবার দেখি। V1 থাকলে এম, ইজ, আর হবে বি ভার্ব, V2 থাকলে ওয়াজ, ওয়ার, V3 থাকলে বিন, V4 হলে বিং, মোডাল হলে বি, মোডালের পরে বি এবং অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব থেকে যাবে। এবার আমাদের এই শর্টকাট রুলটি এক্সাম্পলের সঙ্গে মিলিয়ে নিব। এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে যেহেতু এই পার্টে আলোচনা হয়েছে, তাই অ্যাসার্টিভ সেন্টেন্সের 5টি এক্সাম্পলস দিয়ে আমরা ওই শর্টকাট টেকনিকটাকে এখানে মিলিয়ে নিব, দেখব যে আমাদের যে রুল অনুযায়ী এখানে কেমন হচ্ছে। তো আমরা দেখি নাম্বার 1, হি অ্যাক্টিভ ভয়েসে হি টিচেস আস ইংলিশ, তিনি আমাদের ইংরেজি শেখান। আমি এখানে লিখেছি সাবজেক্ট হি, টিচেস মেইন ভার্ব, এখানে V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম, আস অবজেক্ট এবং ইংলিশ আরেকটা এক্সটেনশন মানে অতিরিক্ত কিছু। আমাদের সবসময় মনে রাখতে হবে, এখানে স্টুডেন্টরা প্রায় ভুল করে থাকে যে অবজেক্ট নির্বাচন করার ক্ষেত্রে, বা অনেক রুলস তৈরি হয় বইতে আমাদের রয়েছে যে ডাবল অবজেক্ট, ট্রিপল অবজেক্ট, কত কিছু রয়েছে। শুধুমাত্র আমরা যদি 3টা জিনিস মনে রাখতে পারি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এরপরে আগে পরে যাই থাকুক না কেন আমাদের সবসময় মনে রাখতে হবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আর বাকি যা থাকবে সেটা সেখানেই থেকে যাবে। আমাদের ডাবল অবজেক্ট হোক আর অ্যাডভার্ব থাকুক, যাই থাকুক না কেন ওদিকে আমাদের খেয়াল দেওয়ার কোনো প্রয়োজন নাই। শুধুমাত্র দেখব যে সাবজেক্ট আছে কিনা, মেইন ভার্ব কোনটা এবং ভার্বের ঠিক পরের অবজেক্টটা কোনটা, এটাকে আমরা সাবজেক্ট করব। ভার্বের ঠিক পরের অবজেক্ট এখানে আজকে সাবজেক্ট করলে উই হয়, এবং উই যেহেতু প্লুরাল আমরা বলেছি রুলের ক্ষেত্রে সাবজেক্ট অনুযায়ী এবং ভার্ব অনুযায়ী একটা বি ভার্ব হবে। এখানে টিচেস V1, এই জন্য আমাদের
বি ভার্ব আর হলো। এবং টিচ ভার্বের যেহেতু মেইন ভার্ব হলো টিচ, এটা সবসময় প্যাসিভে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। সো এখানে প্যাসিভের গঠনটা হবে উই আর টট, এবং অতিরিক্ত যেটা থাকবে সেটা ভার্বের পরেই থাকবে, উই আর টট ইংলিশ বাই হিম। এখানে ইংলিশ অতিরিক্ত অংশ, এখানে অতিরিক্ত অংশটা অর্থাৎ আরেকটা অবজেক্ট, এটা ভার্বের পরে থেকে যাবে। নাম্বার 2, হি টট আস ইংলিশ। এখানে টট মেইন ভার্বটা কিন্তু পাস্ট ফর্মে রয়েছে, V2 আকারে রয়েছে, তাই আমাদের বি ভার্বটা হবে ওয়্যার। উই ওয়্যার টট ইংলিশ বাই হিম। উই ওয়্যার টট, এখানে সাবজেক্ট উই, টট V2 হওয়ার কারণে, সাবজেক্ট উই প্লুরাল হওয়ার কারণে ওয়্যার। এখানে কিন্তু যদি সাবজেক্ট উই সিঙ্গুলার, উই যদি উই না হয়ে যদি হি হতো বা সিঙ্গুলার কোনো সাবজেক্ট হতো তাহলে কিন্তু ওয়াজ হতো। তো প্লুরাল হলে ওয়্যার, সিঙ্গুলার হলে ওয়াজ। নাম্বার 3, হি হ্যাজ টট আস ইংলিশ। এখানে হি হ্যাজ টট, এখানে হ্যাজের পরে টট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম V3 আকারে রয়েছে, তাই আমাদের বি ভার্বটা হবে বিন। সো আস উই হয়ে যাবে, উই যেহেতু প্লুরাল সেহেতু হ্যাজ না হয়ে হ্যাভ হবে। উই হ্যাভ বিন টট ইংলিশ বাই হিম। উই হ্যাভ বিন টট ইংলিশ বাই হিম। আমাদেরকে তার দ্বারা ইংরেজি শেখানো হয়েছে। নাম্বার 4, হি ইজ টিচিং আস ইংলিশ। এখানে কিন্তু টিচিং আইএনজি যুক্ত ভার্ব V4। তো আমরা আগেই বলেছি V4 থাকলে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকলে আমাদের বি ভার্বটা হবে প্যাসিভে বিং। হি ইজ টিচিং আস ইংলিশ, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী ইজ বি ভার্ব। আমরা জানি অক্সিলারি ভার্ব যেটা থাকবে অ্যাক্টিভ ভয়েসে, সেই অক্সিলারি ভার্ব প্যাসিভে রয়ে যাবে। যেমন আমরা অবজেক্ট সাবজেক্ট করেছি উই, এর পরে আর, যেহেতু এম ইজ আর এর যে কোনো একটি, উই এর পরে তো আর ইজ হয় না, এজন্য উই এর পরে আর বসাবো আমরা। উই আর বিং টট, আমাদেরকে শেখানো হচ্ছে ইংলিশ, আমাদেরকে ইংলিশ শেখানো হচ্ছে বাই হিম, তার দ্বারা। নাম্বার 5, উই ক্যান টিচ আস ইংলিশ। আমরা ইংরেজি শিখতে পারি, এখানে কিন্তু আমাদের দেখতে হচ্ছে যে ক্যান মোডাল ভার্বটা রয়েছে। তো আমরা জানি মোডাল ভার্ব থাকলে মোডাল ভার্বের পরে বি বসবে, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। একেবারে সিম্পল, আমরা মনে রাখবো যে মোডাল ভার্ব আসলেই সে মোডাল ভার্বটা থাকবে এবং মোডাল ভার্বের পরে শুধু বি বসবে। তো আমরা একটু মনে রাখতে পারি, শ্যাল থাকলে শ্যাল বি, উইল থাকলে উইল বি, ক্যান থাকলে ক্যান বি, মে থাকলে মে বি, মাস্ট থাকলে মাস্ট বি। এভাবে আমরা কয়েকবার একটু পড়ে এ বিষয়টা একটু হৃদয়ঙ্গম। ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে মনে রাখতে হবে, এখানে সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে প্যাসিভের যে সাবজেক্ট তৈরি হচ্ছে সেই সাবজেক্ট সিঙ্গুলার নাকি প্লুরাল, এবং মূল ভার্বটা কোন টেন্সে রয়েছে, অর্থাৎ প্রেজেন্ট না পাস্ট, V1 V2 V3 V4 কোন অবস্থায় রয়েছে, এটাও কিন্তু আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। দুইটা জিনিস, একটা হলো সাবজেক্ট সিঙ্গুলার নাকি প্লুরাল, আর মূল ভার্বটা কোন টেন্সে রয়েছে, কোন ফর্মে রয়েছে, V1 V2 V3 V4 যেভাবে রয়েছে সেইভাবে আমাদের খেয়াল রাখতে হবে, সেইভাবে আমাদের শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করে আমরা বি ভার্বটা ব্যবহার করব। প্যাসিভের মেইন খেলা হলো বি প্লাস V3। আর যদি মনে রাখতে হবে যে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেই অক্সিলারি ভার্বটা থেকে যাবে, সাবজেক্ট অনুযায়ী একটু পরিবর্তন হবে, হ্যাজ থাকলে হ্যাভ হবে, ইজ থাকলে আর হবে, ওয়াজ থাকলে ওয়ার হবে, এরকম আর কি, তাই ছাড়া আর কোনো পরিবর্তন নাই। তো আগামী পার্টে ইম্পারেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব। তো সেই পার্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে, এবং বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখতে হবে, তাহলে আমি আপলোড করার সাথে সাথে পরবর্তী ভিডিও তোমাদের কাছে চলে যাবে। তো সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। করোনার প্রকোপ অনেক বেড়ে যাচ্ছে, বিশেষ করে খুলনা, সাতক্ষীরা, দক্ষিণ অঞ্চলে, বর্ডার অঞ্চলে করোনা তোমার ভারতীয় ভ্যারিয়েন্টটা বেশি এদিকে ঢুকে পড়েছে, তাই সবাই সাবধান থাকবে। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।